ছিল না আগে। ও সুন্দর লাল শাপলা হয়েছে তো সরবো। আমরা খাই। কই মাছ নাই রে এখন আছে বসি বাবু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার বাবার বাড়িতে, আর এটা বাবার বাড়িতে যে দেখো পুকুরের মধ্যে লাল শাপলা হয়েছে। এখন আসছি আমরা মৌ সিমলা পারতে না, মৌ সিমলা ভর্তা কিন্তু অনেক মজা। বৌদির কি কি সবজি বানাইতে পারছো? কিছু পারো না এখনো বৃষ্টির জন্য না? এই ফুল গাছটা আমার থাকলোই না বুঝছো, কসমস। এই যে না, এটা সেই মধুকুশি গাছ। ছিল না আগে। এত ছোট সেরবা ছিল তাই। বৌদি মৌসিমলা ছিটতেছে অলরেডি, আমরা এই ভর্তা খাবো। দুন্দুল কই জাকা যে নিচু, আমাকে নিচু হয়ে ঢুকতে হয়েছে, কিন্তু নিচু হয়ে ঢুকতে হয়েছে মৌসিমলা ছিটতে। ঝড়ে হলে ও যে ছোট বউ বড় দেখো, ছোট বউ যাওয়া দেখো, সবাই দলে দলে কই জানি যায়, দেখি কই যায় দলে দলে দেখি। কি ঝড়ের আগে? ও বাবা, ভালো আছো কাকি? দলে দলে আইছে কোন জায়গায়? ওর মা মাছ কিন্তু কত করে কেজি? হ্যাঁ 220, দাম চাইলে 250, আর নইলে 220। তাই কি পারি না মানে কি কও? আমি বাজার করে খাই না বুঝি আপু, তুমি কি কও? নাও নাও নাও, রাখো রাখো। এনে যা আছে দেখ। কি আর আমার মাথাটা এই মামি কি কইলো? কাট দেবে, স্মার্ট কার্ড কবে দেবে? তারিখ জানাবে। আর ওখানে 6 জন আর এই কোন জায়গা? এই জায়গা এইটা না, তাহলে এটা কোনটা বড়? হয় আমি যে আনলো হবে না। দুল সিদ্ধ করেছে, ভর্তা করা হবে। আর এদিকে মৌসিমলা যেটা আনা হয়েছে সেটা কাটা হচ্ছে, বৌদি কেটে টুকরো টুকরো করে যে চুলায় সিদ্ধ বসাই দিছে, অলরেডি দিবে। খাইছে দেখে ছাগল আর গরজ করে। এখানে প্রথমে যে রসুন দিয়ে সিদ্ধ করা হলো, আর এখানে শুকনো মরিচ আর সরিষা নেওয়া হয়েছে। এখন এটাকে বাটা হবে। বৌদিও কিন্তু ভর্তা বৌদি হয়ে গেছে আমার বৌদি। এই যে আলু সিদ্ধ ভর্তা, মৌসিমলা ভর্তা, আর এটা মধুকুশি। জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিছুই হয়, দিন শেষে যে আপনার পাশে থেকে যাবে সে হচ্ছে আসল। আমরা খাওয়া দাওয়া শেষ করে সকালের নাস্তা আবার আমরা বেরিয়ে পড়লাম মেঘ বৃষ্টি দেখে দেখে। বাবা তাকাস, ছোট বউ হ্যালো। আমরা বাজারে যাইতেছি, ঘুরতে যাচ্ছি। কি মজা কি মজা, ভ্যানে ভ্যানে আছে বিভূদান দা আমার সাথে। ওই বিভূদান দা, ওরে মা কি করলো? উপর থেকে নিচে ফেলাইলো ঠাস করে, ব্যান মাগো।
তো আমরা পৌঁছে গেলাম একটা মিষ্টির দোকানে, মিষ্টি কিনলাম, আমাদের বইলার বাজারের সেরা মিষ্টি। তারপরে সেখান থেকে মায়ের জন্য পান নিতে গেলাম একটা দোকানে। হ্যাঁ দেখছেন তো, হ্যাঁ বলছি একটা বিকাশের দোকানে গেলাম কিছু টাকা তোলার জন্য, কারণ ওখানে আমার একটা ছোট ভাই হেল্প করলো আমার অসুস্থ দাদাকে। আসলে খুব চিন্তার বিষয়, আমার ওই দাদাটা কিন্তু আবার খুব অসুস্থ হয়ে পড়েছে, প্রচুর প্রচুর ব্যয়বহুল ব্যাপার, কিডনি ডায়ালিসিস বলে কথা, 2 বছর যাবত তো তিনি করছেই, সাথে এখন আবার এখানে বসে রয়েছি আমরা, হাঁটতে হাঁটতে আমাকে কষ্ট হয়ে গেছে, আমরা একটু রেস্ট লইতে আছি এখানে বসে বসে। এই যে আমি আর পিপি বৌদির কাজ সারে, কাজ শেষে করতে করতেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। সংসারে মাথা তো বেচবে না। আমরা কোনোভাবে ছাতা নিয়ে একটা দোকানে ঢুকলাম, সেখানে থেকে সিঙ্গারা ভাজতেছিল খুব ভালো, আর আমরা বসে গেলাম সিঙ্গারা নেওয়ার জন্য। বৃষ্টির আওয়াজ কিন্তু সেই দানার বৃষ্টি। হইছে আমাকে ওটাই আরো না, ওই দিদি অটো আই পড়ছে, এটাই নাকি না ও কোথা পিপিল লই আমি কোন দিক দিয়ে বেরিয়েছি নি গাড়ি নিয়ে করে না বৃষ্টি, আমাকে কই নেবেন কই। তারপরে আমরা হয়েছে মনে করো কোনো কিছু এমনি এমনি হয় না। এই যে দেখো আমি এখানে বসে আছি, বৌদি রান্না করে, আর কেমন হলো রান্না টেস্ট করার জন্য এখানে আমি বসে আছি। অসাধারণ। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার এদিকে লাউ কেমন হয়েছে সেটা টেস্ট করলাম, খুবই মজা হয়েছে। জাস্ট ওয়াও। নীরা খাইলি না? এখানে বসে বসে আমি লাউ তরকারি টেস্ট করতেছি, জাস্ট ওয়াও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। বাজার থেকে এসে বৌদি রান্না করতে বসে গেলো আর আমি খেতে বসে গেলাম। থ্যাংক ইউ সো মাচ।